হ্যালো গাইস, আজ আমি তোমাদেরকে দেখাবো যে ফটোশপে আমরা প্রফেশনাল ভাবে কাজ করতে গেলে আমাদের স্ন্যাপের প্রয়োজন হয়, কিন্তু ফটোশপ ইনস্টলেশনের পরে সেই স্ন্যাপগুলো থাকে না। বেসিক কিছু স্ন্যাপ থাকে, কিন্তু প্রফেশনাল ধরনের কোনো স্ন্যাপ থাকে না। তো সেই স্ন্যাপগুলো আমরা কিভাবে ডাউনলোড করব আর কিভাবে ইনস্টল করব, আজকের ভিডিও টিউটোরিয়াল সেটাকে নিয়েই কোথা থেকে কিভাবে ডাউনলোড করব এবং ফটোশপের মধ্যে ইনস্টল করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর নিজেদের মতামত আর প্রশ্ন কমেন্ট করো। এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, লাইভ ভিডিও, সেখানে এডিটিং অ্যালবাম ড্রেসিং কীভাবে করতে হয় সেই সম্বন্ধে টিউটোরিয়াল আছে, তোমরা সেটা দেখে নিও। আর যাদের পিএসটি ফাইলের প্রয়োজন হবে তারা কমেন্ট করো, আমি চেষ্টা করব তাদের জন্য পিএসটি ফাইল তৈরি করে দেওয়া। তো চলো সময় না নষ্ট করে আমরা মেন সাবজেক্টের দিকে ফিরে যাই। প্রথমত আমরা কাজ করতে গেলে স্ন্যাপের জন্য, স্ন্যাপ নিয়ে কাজ করতে গেলে এই স্ন্যাপে ক্লিক করি, করে এখান থেকে স্ন্যাপ চুজ করি। সাধারণত বেসিক্যালি দেখবে তোমাদের এই ওপরের 1 2 3 4টে, এই 4টে স্ন্যাপ ফাইল বাই ডিফল্টে থাকে, কিন্তু এই 4টের মধ্যে সব স্ন্যাপ থাকে না, বা অ্যাডভান্স লেভেলের বা আরও হাই লেভেলের স্ন্যাপগুলো থাকে না। সেই স্ন্যাপগুলোকে আমাদের ইনস্টল করতে হবে। যেমন এই স্ন্যাপ ফাইলটা আমার ইনস্টল করা আছে, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, দিয়ে তোমাদেরকে নতুন করে ইনস্টল করে দেখাচ্ছি। যদি ডিলিট করা যায় তাহলে ডিলিট করে দিচ্ছি আমি। মনে হয় না ডিলিট করা যাবে, যেহেতু আমি ইনস্টল করে নিয়েছি। তো চলো স্ন্যাপ কিভাবে ইনস্টল করা হয় সেটা দেখাচ্ছি। এখানে এই স্ন্যাপের এখানটাতে ক্লিক করার পরে যাদের এই ফাইলটা থাকবে না, মানে বাই ডিফল্ট যে কটা ফাইল আছে সে কটাই আছে, এবার আমরা স্ন্যাপটাকে যদি এখানে ইনস্টল করতে চাই ডাউনলোডের পরে, তাহলে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। করার পরে এই ইনপুট স্ন্যাপে ক্লিক করতে হবে। করার পরে যে ফাইলটা ডাউনলোড করেছো সেই ফাইলের লোকেশানে যেতে হবে। তো আমি ডেস্কটপের উপরে ফাইলটাকে রেখেছি, সফটওয়্যার এই স্ন্যাপ। এই ফাইলটাকে ওপেন করলে আমরা এই রকম একটা ইন্টারফেস দেখতে পাবো। লাস্ট পেজে এই রকম একটা ইন্টারফেস দেখতে পাবো, এর ফরম্যাটটা থাকবে CSH ফাইল নামে। এইটার উপর জাস্ট ক্লিক করে লোডে মারলেই আমার স্ন্যাপ ফাইলটা ওখানে ইনস্টল হয়ে যাবে। তো এবারে স্ন্যাপ ফাইলটা কোথা থেকে ডাউনলোড করব আর কীভাবেই বা সেই স্ন্যাপ ফাইলটাকে ভাঙবো, চলো সেটা দেখায়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। তো আমি এটাকে আগে কেটে দিই ফটোশপটা। এই সফটওয়্যার ফাইলের মধ্যে প্রথমত স্ন্যাপটা এইরকম একটা জিপ ফাইলে ডাউনলোড হয়। এটাকে ডিলিট করে দিলে তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এটা ডিলিট হয়ে গেছে। এই যে স্ন্যাপ ফাইল, এই স্ন্যাপ ফাইলটা এইরকম জিপ ফাইলে ইনস্টল হবে, ডাউনলোড হবে, ডাউনলোড হবে। কিন্তু তোমাদের সিস্টেমে উইনার সফটওয়্যারটা ইনস্টল রাখতে হবে, তারপরে এই রকম ইন্টারফেস দেখতে হবে। উইনার বা পাওয়ার আইএসও, এই দুটোর মধ্যে একটাই ইনস্টল রাখতে হবে। আমি উইনার সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক আর এই স্ন্যাপ ডাউনলোড লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এই ভিডিওর মধ্যে এই স্ন্যাপে পাসওয়ার্ড দেওয়া থাকবে। যখন আমরা জিপ ফাইলটা ভাঙবো পাসওয়ার্ড চাইবে, ওই পাসওয়ার্ডটা এই ভিডিওর মধ্যেই দেওয়া থাকবে। তোমরা এই ভিডিও থেকে পাসওয়ার্ডটাকে কালেক্ট করে নেবে। তো এখানে ক্লিক করে জাস্ট এক্সট্রাক্ট স্ন্যাপ, এখানে ক্লিক করলেই এটা ভেঙে যাবে। এই যে ভাঙলো, ক্লিক করার পরে কিন্তু পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড মারার পরে ভাঙবে। তো পাসওয়ার্ডটা এই ভিডিওর মধ্যেই দেওয়া থাকবে, একটা একটা করে ওয়ার্ড
সেই ওয়ার্ডগুলোকে তোমরা কালেক্ট করবে। এবার এটার উপরে জাস্ট ডবল ক্লিক করো, তীরে ক্লিক করো, এই হচ্ছে স্যাম্প। এটাকে ফটোশপে যেমনটা দেখালাম ইনপুট করতে হবে, সেই রকমভাবে ইনপুট করে নিতে হবে। আর এর পুরো ডাউনলোড লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। পাসওয়ার্ডটা থাকবে এই ভিডিওর মধ্যে, তোমরা পাসওয়ার্ডটাকে নিয়ে নেবে, নোট করে নেবে, নিয়ে ডাউনলোডের পরে ওই পাসওয়ার্ডে ফাইলটাকে আনবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।